ওয়ালাইকুম সালাম। আচ্ছা। তো ফ্রেম যারা করবে তারা ফ্রেম করে নাও। আমিও ফ্রেম করে নিচ্ছি। আজকের দৃশ্যই অনেক সোজা। আঁকাতে অনেক কম সময় লাগবে। রঙও তেমন একটা নাই। কাশফুল তো সাদা। আমরা কাশফুলেরই ওই বাগান নাকি সেটা দেখাবো। যে শুধু কাশফুল থাকবে। আচ্ছা। তো আমি আঁকানো শুরু করব? ওকে। দেখো, তো যেটা বললাম যে আজকের ছবিটার জন্য আমাদের কাগজটাকে লম্বালম্বি ধরতে হবে। অর্থাৎ এইটা হলো উপরের দিক, এটা হলো নিচের দিক। লম্বালম্বি না ধরলে এই ছবিটা ভালো লাগবে না দেখতে। কেননা এই ছবিতে উপাদান কম। কিছুই দেখাবো না। তাহলে একটা মেয়ে আর কাশফুলের অংশ। তো অনেক বড় জায়গা ধরে তো দরকার নাই। যদি এটাকে এভাবে আড়াআড়ি করে নিতাম তাহলে তো জায়গা বড় হয়ে যেত। তো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো রেখা টানা। বাম সাইডে বাম সাইডে নিচের দিক থেকে কাশফুলের রেখা টানবো একটু বড় করে। একটা দেখো প্রায় অর্ধেকের উপরে চলে গেছে। বড় করে এই জন্য টানতে হবে যে এটা আমাদের একদম কাছে আছে, একদম সামনে থেকে দেখতেছি। আচ্ছা, একটা, দুইটা, তিনটা, এগুলা প্রত্যেকটা এক একটা কাশফুল হবে। তোমরা তো জানোই কাশফুল কিভাবে আঁকে। চারটা, পাঁচটা, এই যে একটা বড়, আরেকটু, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, এর মাঝখান দিয়ে আবার একটা চলে গেল, এখানে চলে গেল, একটু বড় হয়ে চলে গেল। এই যে এভাবে দেখো বেশ কিছু রেখা টানছি, অনেকগুলা রেখা টানছি, তাই না? তো এখানে গুণে টানিনি, তোমরা গুণে টেনো না। যে কয়টা দিলে মনে হবে যে ভালো লাগতেছে সেই কয়টা দেবে। তবে কমপক্ষে 7-8টার বেশি দিতে হবে। এর নিচে দিলে জায়গাটা ভালো লাগবে না। যেহেতু শুধু এইটা দিয়ে দৃশ্য বানাবো, অন্য কিছু দেবো না। আচ্ছা, তো এবার আমরা কাশফুল বানাই দিই। ওকে। তো দেখো বেশ কিছু জায়গা দিয়ে কিন্তু বানায় ফেলছি। ওকে, এইটুকু আঁকানো হয়ে গেলে আমাকে একটু দেখাও তো।
আচ্ছা একটু দেখো তো। এই তো বাহ, সুন্দর হয়েছে। তবে ওমাইসা, এই যে নিচের দিকেও কিছু কাশফুল দাও। দেখো এই যে এখানে নিচের দিকেও কয়েকটা কাশফুল দিতে হবে, হ্যাঁ। উপরের দিকে এগুলা ঠিক আছে, এই যে নিচের দিকেও কয়েকটা কাশফুল এঁকে দাও। এঁকে দিয়ে মাঝখানে মুছে দিলেই হবে। দাগ আছে তো, দাগের উপর দিয়ে আঁকবা, দাগের উপর দিয়ে এঁকে একটু কাশফুলের ভেতরে আবার দিয়ে মুছে ফেলবে, হ্যাঁ নিচের দিকটা। তাহলে সুন্দর লাগবে। দেখো যে নিচের দিকেও দিয়েছি, উপরের দিকেও দিয়েছি। নামজিবার আঁকানো হয়ে গেলে একটু দেখাও। দেখি। হ্যাঁ হয়েছে। ওই যে যেটা বললাম, যে এই যে এই পাশেও দিতে হবে দাগের উপর দিয়েই। দেখো যে দাগ দিয়েছো এই যে নিচের সারিতে, অর্থাৎ ফাঁকা রাখার দরকার নাই। যে দাগ আছে না, দাগের উপর দিয়ে দিয়ে দিবা। যেমন ধরো যে এখানে এই যে এটা দাগ আছে তাই না, এই যে দেখো এটা, দেখো এই যে এটা তো কিন্তু দাগ আছে, এর উপর দিয়ে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে মুছে ফেলছি ভেতরে। এই যে এখানে দেখো এই যে দাগ চলে গেছে, দেখছো? দাগের উপর দিয়ে দিয়ে দিছি। মনে করো দাগ নাই, এরকম ভাবে দেওয়ার পরে কাশফুলের এই যে ভেতরের অংশটা মুছে ফেলছি। অর্থাৎ 2-3টা সারিতে দেখাইতে হবে। এটা হলো সবার উপরের গুলা, এগুলা মাঝের গুলা 2টা মাঝে দিয়েছি, নিচের আবার 4টা দিয়েছি। আচ্ছা এইটা হইলে আমরা একটা মেয়ে আঁকাবো। দেখি। এই তো এবার হয়েছে। আচ্ছা ঠিক আছে। নানজিবার আঁকানো কত দূর? আচ্ছা শেষ হলে আমাকে একটু দেখাও। একটা মেয়ে আঁকানোর পরে আমরা ব্যাকগ্রাউন্ডের দৃশ্য বানাই দেব। আকাশ দেখাবো, নদী দেখাবো, দূরের গাছপালা যেটুকু দেখা যায় সেটুকু দেখা যাবে। শেষ। আচ্ছা দেখি। এই তো সুন্দর হয়েছে। আচ্ছা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এবার দেখো বিষয়টা কেমন হবে, হ্যাঁ। আমরা যে মেয়েটা আঁকবো, সেই মেয়েটা যে সম্পূর্ণটা স্পষ্ট দেখা যাবে এমন কিন্তু নাও হতে পারে। দেখা যাবে যে মেয়েটার সামনে দিয়ে কাশফুল চলে গেছে, তাই না? তাহলে কি হবে, যে একটু রিয়েলিস্টিক লাগবে বেশি। কেননা যে কাশফুলের যে জায়গাটা সেটা কিন্তু ছোট জায়গাতে হয়, আবার অনেক বড় জায়গাতে হয়। ধরো একটা মাঠের মতো অনেক কাশফুল হয়েছে, তো সেখানে যদি মেয়েটা থাকে তাহলে অবশ্যই আশপাশে অনেক কাশফুল দ্বারা মেয়েটার কিছু অংশ বা গায়ের উপর দিয়ে, মাথার উপর দিয়ে, চুলের উপর দিয়ে কাশফুল চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আঁকবো কিন্তু গাঢ় করে না, হালকা করে যেন মোছা যায়। ভর না দিয়ে আমরা একটু রাফ ভাবে আঁকবো, একদম লাইট প্রেসারে। তাহলে কি করতে পারবো, যে আমরা মুছে দিতে পারবো জিনিসগুলা।
আমরা শুরু করি। এখন আমাদের মেয়ে আর কাশফুলটাই দৃশ্য। তাহলে আমাদের মেয়েটা বড় করে আঁকতে হবে। মিনিমাম এতখানি জায়গা নিয়ে আমরা মেয়েটা আঁকবো। দেখো এই যে একটা মার্ক করে দিচ্ছি এতখানি। আচ্ছা, এখন এর থেকে ছোট বা এর থেকে বড়ও হইতে পারে। এটা তোমাদের কাগজের উপর ডিপেন্ড করবে। আমার কাগজে অনুযায়ী আমি এতটুকু নিয়েছি। বা আমি চাইলে এই যে এতটুকু নিতে পারি। হ্যাঁ? এখন আরেকটা কথা হলো যে এখানে কিন্তু সম্পূর্ণ মানুষ দেখা যাবে না। মেয়েটার পায়ের নিচের অংশ দেখা যাবে না। অর্থাৎ ধরো হাঁটু পর্যন্ত বা হাঁটুর একটু নিচ পর্যন্তই দেখা যাবে। এই যে কাশফুলগুলা যে এই যে এইটা দেখো। এটাও কিন্তু নিচে আরো আছে। নিচে আরো আছে যেটা দেখা যাচ্ছে না। এই যে এইগুলা যে উপরে আছে অর্থাৎ কি যে এইগুলা একটু দূরে আছে। এইটা হলো সবার নিচে কাছে আছে। এইটা উপরে আছে। তার মানে কি যে একই জায়গা থেকে যে শুরু হবে তা কিন্তু না। দেখা যাচ্ছে যে এইটা এখানে আছে, এটা এখান থেকে শুরু হইছে। বা একটা বড় হয়, একটা ছোট হয়। এজন্য এভাবে এলোমেলো ভাবে দিতে হবে যে এক সারিবদ্ধ যদি আমরা দেই তাহলে মনে হয় যে এটা মানুষ বানায় রাখছে। প্রাকৃতিক জিনিস সবসময় এলোমেলো। এজন্য একটা বড়, একটা ছোট, একটা একটু নিচু, একটা একটু বেশি উঁচু হয়ে গেল। এভাবে দিলে বেশি সুন্দর লাগে। আচ্ছা। তো এতটুকু জায়গায় আমরা মার্ক করে নিলাম। এখন দেখো যে এই যে এখানে যখন আমরা হাত দিব মেয়েটার, তখন কি হবে যে হাতের উপর দিয়ে কাশফুল চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা হালকা করে যদি টানি তাহলে আবার আমরা অনায়াসেই কিন্তু কাশফুলের ভেতরের অংশটা পরিষ্কার করে দিতে পারবো। মুছে দিতে পারবো। কোনো সমস্যা হবে না। আচ্ছা, গাঢ় করে টানলে কি হবে যে কাশফুলটা নষ্ট হয়ে যাবে। এইজন্য আমরা হালকাভাবে আঁকার চেষ্টা করব। আর এটাই উচিত যে যেকোনো জিনিস হালকাভাবে আঁকানো। তো এখানে আমরা একটা রাফ করে নেই ফিগারের জন্য। হ্যাঁ, বলো। আমার না এখানে জায়গা নেই। ও হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, সমস্যা নাই। জায়গা নাই, সমস্যা নাই। গায়ের অংশ ঢেকে যাক। ওইটা আরো বেশি রিয়ালিস্টিক লাগবে। হ্যাঁ? তুমি জাস্ট এভাবে আঁকা শুরু করো। ধরো যে এখানে আমারটাও ঢেকে দেবো। আমি এইজন্য আমি এখান থেকে শুরু করছি। দেখো এখানে আমরা একটা এই যে গোল দিলাম, ওভাল। ওভাল দিলাম মাথার জন্য। ১ম এ আমরা একটা স্টিক ড্রইং করে নেব ফিগারের জন্য যে আমরা যে মানুষটা আঁকতেছি সেটার হাত বা মেয়ে, মেয়ে আঁকছি। তো ওভাল দিলাম, তারপরে ওভালের নিচে একটা গোল দিব গলার জন্য। আর আমরা কালকে থেকে আমরা করতে পারবো। কি বলে যে ফিগার ড্রয়িং এর ক্লাস নিবো। হ্যাঁ? তাহলে ফিগারটা একদম ক্লিয়ার হয়ে গেলে তোমরা যেকোনো জিনিস আঁকতে পারবা সহজে। যেমন নদীতে মাছ ধরতিছে, গরুর গাড়ি চালাচ্ছে, ধান কাটতিছে, রেস্ট নিচ্ছে নদীর পাড়ে শুয়ে। মানুষ দিয়ে যেকোনো রকমের দৃশ্য আঁকার সুবিধা হবে। আমরা ফিগারটা যদি একটু ভালো করে শিখি। আচ্ছা। তো ওভাল মাথার জন্য, গোলটা হলো গলার জন্য, তারপরে একটা বক্স, এটা হলো শরীরের জন্য। এবং নিচের অংশ আরেকটা বক্স, সেটা হলো পায়ের জন্য। আচ্ছা, দেখো এখানে কিন্তু সম্পূর্ণ মেয়েটা দেখা যাচ্ছে না। হাঁটু অথবা হাঁটুর একটু নিচে, ধরো এই যে এখানে ধরো হাঁটু, তাহলে হাঁটুর একটু নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে কি যে ছবিটা তোলা হয়েছে একটু উঁচু করে, অর্থাৎ কাছে যখন আছে, এখন কাছের মানুষকে যদি সম্পূর্ণটা দেখাইতে হয় তাহলে কি করতে হয় যে উঁচু থেকে ছবি তুলতে হয়, তাই না? যদি উঁচু থেকে ছবি তুলি, যেমন সেলফি নেওয়ার সময় যদি হাত উঁচু করে তুলি তাহলে শরীরের বেশি অংশ দেখা যায়। যদি হাত নিচু করে তুলি তাহলে তো নিচের অংশ দেখা যায় না। তো ওইরকম অবস্থা যে নিচের অংশ এখানে দেখা যাবে না। আচ্ছা, তো আমরা একটা ফিগারের লেআউট ড্রয়িং করে নিলাম যে এখানে আমরা আরেকটা গোল দিব, এই পাশে আরেকটা গোল দিব হাতের জয়েন্টের জন্য। হাতের কঙ্কালটাও এঁকে নেই। ধরো এভাবে কি করে আছে, ধরে আছে কাশফুল। ২ হাত এভাবে দিয়ে আছে। এখন হাত এভাবে না দিয়ে অন্যভাবেও দিতে পারে। কিন্তু যেহেতু অনেকগুলা কাশফুল ধরে আছে, ২ হাত দিয়ে এভাবে ধরে আছে। ওইটা বোঝানোর জন্য আমরা কি করব যে এভাবে টিক চিহ্নের মতো করে বা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা অঙ্ক করার সময় লাগে, থার্ড ব্র্যাকেটের মতো করে দুটো হাত কাছাকাছি নিয়ে আসবো। আচ্ছা, এইটা বানানো হইলে আমাকে একটু দেখায়ও। এই যে স্টিক ফিগার বানানো হইলে। আমারটা হয়েছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, হইছে। হাত দাও, হাত দাও।
আমার হয়েছে দেখি। স্যার নিচে আপনি গোল গোল কেন দিয়েছেন? ও এটা যে হাঁটু বোঝানোর জন্য। ওটা দেওয়া লাগবে না, মুছে দিব। ওটা দিও না। এই তো হয়েছে, তো সুন্দর হয়েছে। আচ্ছা, এবার এটাকে আমরা আস্তে আস্তে মানুষে রূপান্তর করব। এটা কি মনে হচ্ছে? কঙ্কালের মতো মনে হচ্ছে। আচ্ছা, সবার প্রথমে কি করব, যে গলা জয়েন্ট অ্যাড করব। তো এই যে গোল দিয়েছি, এখন গোলের দুই পাশ থেকে যদি আমরা শুধু দুটো রেখা টেনে দেই, তাহলে কিন্তু আমাদের গলা হয়ে যাচ্ছে। গলা হয়ে গেল। মুখের কাজ পরে করব। আচ্ছা, গলা হওয়ার পরে এইটা সোজা আছে বক্সটা, এখন এটা তো বক্স, কিন্তু আমাদের শরীরের যে কাঁধ সেটা কিন্তু সোজা হয় না। তো সোজা হয় না, একটু উঁচু থেকে শুরু হয়। তো এই যে একটু উঁচু থেকে আমরা এটাকে জাস্ট মেলায় দিব, সামান্য একটু উঁচু থেকে। এখানে দেখো একটু উঁচু থেকে শুরু করেছি, এই পাশে ওই অতটুকু উঁচু থেকেই শুরু করে শুধু মেলায় দিব। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার এই হাত আঁকার সময় দেখতে হবে যে এই হাতের অংশে কিন্তু বেশিরভাগ জায়গাতেই হাঁসফুল রয়েছে, অর্থাৎ ঢেকে গেছে। এখন এই হাতটাকে অনেক সাবধানে এবং হালকা করে আঁকতে হবে, যেন আমরা খুব সহজে মুছতে পারি। হ্যাঁ, তো একদম লাইট ভাবে আঁকবো। এটা কিন্তু গাঢ় করেছি, কিন্তু এখানে কি করব, এখান থেকে যে নিয়ে আসবো এই যে হাতাটা, এই যে কাঁধ, কাঁধ থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে রেখাটা, এটা হলো কঙ্কাল, আমাদের হাড়, ঠিক আছে? তো হাড়ের উপরের অংশে দিয়ে নিয়ে আসবো, কিছুটা নিয়ে আসার পরে হাতা বানায় দেব। এই যে হাতা হয়ে গেল, জামার হাতা। এখন হাতা এ পর্যন্ত এসে থেমে গেল কেন? কেননা এই যে সামনে দিয়ে কাশফুল চলে গেছে। সামনে দিয়ে কাশফুল যাওয়ার জন্য হাতার বাকি অংশটা ঢেকে গেছে। বুঝতে পারছো? এখন হাত দিব, যে এখন হাত দিচ্ছি শুধুমাত্র এইটুকু দাগ দিচ্ছি। এখন এইটুকু দাগ দিলাম কেন? এই যে এখানে আবার একটা কাশফুল আছে, কাশফুল দ্বারা হাতের অংশটাও কিন্তু ঢেকে গেছে। অর্থাৎ এই যে হাতের যে উপরের অংশ সেটা কিন্তু দেখা যাচ্ছে না, সামনে দুটো কাশফুল থাকার জন্য। তারপরে এই নিচের অংশটুকু দেখা যাবে, আমরা নিচের অংশটুকু ডাবল করে দিই। ওকে, দিলাম। এখন হাতের উপরের অংশ হাতের নিচের অংশ সমান মোটা হয় না, এটা তো আমরা জানি যে হাতের উপরের অংশ মোটা হয় বেশি, মাংস বেশি থাকে, নিচের অংশে মাংস কম, চিকন থাকবে। এটাও একইভাবে করব। দেখো যে এখান থেকে কঙ্কালের ওই পাশ থেকে, অর্থাৎ পাশ দিয়ে হালকা রাউন্ড করে আমরা হাতা বানাই দেব। এই যে হাতা বানিয়ে দিয়ে মেলাই দিলাম বক্সের সাথে। তারপরে হাত দিচ্ছি। এই যে হাতের উপরের অংশ একটু মোটা করেছি, হাতের নিচের অংশ কি করব, চিকন করব উপরের অংশের তুলনায়। আপনি কি বডিতে যত হাতটাতে যত দাগ আছে সবগুলো মুছে দিব? হ্যাঁ, যত দাগ আছে সব মুছে দেবো। আগে আঁকায় নেই, আঁকানো শেষ হয়নি। এই যেভাবে আমরা গলা দিয়ে দিচ্ছি, জামার গলা। স্যার আমরা কি যে গলার ডিজাইনটা কি আলাদা করে দিতে পারবো? অবশ্যই পারবে। জামার ডিজাইন তোমরা সম্পূর্ণ নিজের মতো করে দিতে পারবে, মানে ইচ্ছা মতো। হ্যাঁ, চাইলে যে কোনো জামা পরাইতে পারো, যে কোনো কালারের। আচ্ছা, গলা দিয়ে দিলাম। এখন এই যে এখান থেকে আমরা ফিগারের অংশটা বানাবো। এখন দেখো যে এটা তো বক্স, কিন্তু বক্স তো হবে না, এটা কি হবে, একটু ভেতর দিয়ে চেপে যাবে। এটাও একটু ভেতর দিয়ে চেপে যাবে। ওকে, এখন বক্স তো ফিগারে হয় না, তাই না? তো ভেতর দিয়ে হালকা একটু কার্ভ রেখা দিয়ে মিলাই দিলাম, অর্থাৎ এখান থেকে যেটা হাতার শেষ সীমানা, এখান থেকে এই মাজা পর্যন্ত। এখানে তো হাতার শেষ সীমানা দেখা যাচ্ছে না, তাহলে দিলাম না। দেখা গেলে এখান থেকে শুরু হইতো, তাই না? যেটুকু দেখা যাবে না সেটুকু দেবো না। আচ্ছা, বাঁকায় দেওয়ার পরে এটা হয়ে গেল আমাদের যে জামার উপরের অংশ, এবং এইটা হয়ে গেল নিচের অংশ।
ওকে, এবার যদি আমরা হাতে কাশফুল দেখাতে চাই, প্রথমে একটা গোলের মতো দিব, মুঠ পাকায় আছে। একটা বুড়ো আঙ্গুল দিয়ে দিব এপাশে এবং এপাশে, এবং এখানে আমরা যে কাশফুল গুলা দিব। দেখো কাশফুল দেওয়ার পরে কি হচ্ছে, এই হাতটাও কিন্তু ঢেকে গেল, দেখছো? কাশফুল দেওয়ার পরে এই হাতটাও ঢেকে গেল, গায়ের বেশ কিছু অংশই ঢেকে গেল। তাহলে কি যে হালকা করে রাখতে হবে। এখন গাঢ় করে রাখলে আমরা কি এটা ঢেকতে পারতাম? বা এটা ঢেকলেও তো দাগ থেকে যাবে, তাই না? এই যে কাশফুল দিয়ে দিলাম, ধরে আছে হাত দিয়ে। ওকে, দেখো সবই ঢেকে গেছে। তাহলে এই হাতের সম্পূর্ণ প্রায় অংশই কিন্তু ঢেকে গেছে। যখন আমরা গাঢ় করব পেন দিয়ে, তখন কিন্তু কাশফুল গুলো আগে এঁকে নেব। কাশফুল গায়ের উপর দিয়ে গেছে, তার মানে এই অংশটুকু একদম বাতিল, ঢাকা পড়ে গেছে। এই পাশে ওই যে হাতের অংশ ঢাকা পড়ে গেছে। তাহলে হালকা করে আঁকবো এই জন্য যে মেয়ের বেশিরভাগ অংশ কিন্তু মুছে ফেলতে হবে। গাঢ় করে আঁকলে কাশফুলের ভেতরে মোছা কঠিন, তাই না? তো দিয়ে দিলাম, কাশফুল ধরে আছে। তারপরে যে চুল দিয়ে দিই, মুখ দিয়ে মাথা দিয়ে দিই। মাথা তো দেওয়া আছে, চুলের ডিজাইন করে দিই। ওকে, আচ্ছা, এইটা শেষ হলে আমাকে একটু দেখাই দাও, তারপরে দৃশ্য বানাবো। মাথা এক্সটেন্ড করো, ঠান্ডা ছেড়ে দেবে। স্যার, বলো। আমি যদি এমন করে আঁকতে চাই যে চুল বাঁধা আছে, তাহলে আমাদের কিভাবে আঁকতে হবে? আচ্ছা, চুল বাঁধা আছে। ইয়েস স্যার। আচ্ছা, কিভাবে বাঁধা আছে? চুল তো বিভিন্ন রকম ভাবে বাঁধা যায়। মাথার উপরে ঝুঁটি করা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঝুঁটি করা দেখাই, তারা অন্য কাগজে দেখাতে পারি। আচ্ছা, এখানে দেখাই, ধরো এটা হয়ে গেল মাথা। আচ্ছা, ধরো এটা মাথা হয়ে গেল। তাহলে চুল যখন বাঁধা থাকে তখন মাথার সাথে চাপা হয়ে থাকে, তাই না? তো আমরা যে এখান থেকে মাথার সামনের চুল দেব, সামনের চুল এপাশ থেকে আবার এই যে দেবো, অর্থাৎ সিঁড়ি মাঝখানে দিতে পারি, সিঁড়ি বাম পাশে দিতে পারি, তাই না? যে এখান থেকে যদি দেই চুলটা, তাহলে সিঁড়ি হয়ে গেল যে বাম পাশে আছে। ওকে, দিলাম। তারপরে উপরে হালকা একটু মাথার কঙ্কালের উপর দিয়ে গিয়ে এখানে চেপে যাবে। এখান থেকে আবার সামান্য একটু মাথার কঙ্কালের উপর দিয়ে গিয়ে চেপে যাবে। চেপে যাওয়ার পরে যে এখানে আমরা ঝুঁটি দিতে পারি। আমি কি পেছনে একটা ঝুড়ি দিয়ে দিতে পারি ভাবেই? হ্যাঁ, পারো পারো, ওই যে এখানে এইভাবে যদি দেখাও। আচ্ছা, পেছনে ঝুঁটি তো দেখা যাবে না ঠিকঠাক। হ্যাঁ, পেছনে তুমি এই যে এইভাবে দিতে পারো একটা, যে এরকম অল্প একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, বলো। স্যার, আমার মেয়েটাকে বলছে বা যে এখানে বেনি করা দিতে পারো, যে বেনি একদিকে চলে গেছে। 10টা ক্লাস করাচ্ছে। হ্যাঁ, 10টা থেকে ক্লাস করাচ্ছি। আমারটা হয়েছে। হ্যাঁ,
দেখি। হ্যাঁ, মিরাজ সহজ আছে, ঠিক আছে, একদম ইজি, তুমি অনায়াসে পারবা। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, নানজিবা, গায়ের উপরে যে কাশফুলগুলো ওগুলা একটু ঘন করে দাও, অর্থাৎ চাপায় চাপায়, অর্থাৎ একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, এরকম হয়ে যাবে। গোছ করে রাখছে তো একসাথে, এভাবে মুঠ পাকায় রাখছে, তো এগুলা আলাদা আলাদা না দিয়ে ধরো ঘিজিমিজি করে দিতে হবে। আচ্ছা মিরাজ দেখো, প্রথমে তো আমরা কাশফুল লাগাইছি, এটা তো ইজি। অনেক জায়গা নিয়ে দেখো, সম্পূর্ণ জায়গা নিয়ে কাশফুল আঁকাইছি, নিচে উপরে মাঝে সব জায়গায়। কাশফুল আঁকানোর পরে একটা মেয়ে আঁকাইছি, তুমি কাশফুলটা আঁকাও, মেয়েটা আমি দেখাই দিচ্ছি। আমরা কি জামাতে বা শার্টের উপর কোনো ডিজাইন করতে পারবো? অবশ্যই পারবে, যে ডিজাইন ইচ্ছা সেই ডিজাইন করতে পারবে। আমি এখন এটাকে গাঢ় করে দিব, গাঢ় করলে আর একটু স্পষ্ট বুঝতে পারবা। আবার বলো। এটাকে জল রং দিয়ে রং করবো? না না, জল রং দিয়ে রং করবো না, এই দৃশ্য জল রং দিয়ে রং করতে গেলে ফুল নষ্ট। এখন কাশফুল যেখানে আছে সেটা তো সাদা থাকবে, তাই না? এখন ঘাস দেওয়ার পরে এই ছোট ছোট জায়গা থাকবে পাখি, এখানে তেমন কিছু নাই, আকাশ থাকবে, নদী থাকবে, আর এই যে মানুষটা আছে, ওই পিছনে একটু মাঠ দেখাবো, এখানে ছোট ছোট জায়গা। এই জন্য এখানে জল রং দিয়ে রং করার কিছুই নেই, পেন্সিল দিয়ে ছোট ছোট করে রং করতে হবে, চিকন চিকন ভাবে। হ্যাঁ বলো। ওদের ক্লাস শুক্রবার শনিবার হয় না? হ্যাঁ, 11টা 20 থেকে হবে, তাই যে তোমাদের ক্লাস শেষ করে ওদের ক্লাস নিব। এই তো ওই যে 11টা 20 থেকে ওদের ক্লাস শুরু করব, তোমাদের শেষ করব, ওদের ক্লাস শুরু করব। নানজিবা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমার ভাই এখনো ঘুমাচ্ছে। তাই? আচ্ছা, রোজা আছে? জি স্যার। হ্যাঁ, রোজা থাকলে ঘুম একটু দেরিতেই ভাঙে। আমি অ্যালার্ম দিয়ে উঠছি, আমিও এমনিতে দেরিতেই ঘুম থেকে উঠতাম। ওকে, দেখো যে এখানে আমরা ঘুমিয়ে আছেন না, আমার ঘুমি একদম 9টার দিকে উঠি, তাই? মানে একদম 9:30 উঠি। আচ্ছা, আমি কালকে ঘুমাইছি একদম চেহারি খেয়ে। আমি যে একটা সিরিজ দেখতেছিলাম তো, মানি হেইস্ট, তো এটার লাস্ট ভলিউম 2, যে সিজন 5 এর ভলিউম 2 লাস্ট এপিসোড ছিল, কালকে শেষ করছি। মানি হেইস্ট কি আপনারা দেখেছেন? হ্যাঁ, মানি হেইস্ট কয়েকদিন ধরেই দেখতেছি, 5টা সিজন, সিজন 1 এর 5 এর ভলিউম 1 ভলিউম 2 কালকে ছিল, কালকে রাতে শুরু করছি 11টা থেকে ওই বেজে গেছে 3টা। হ্যাঁ বলো, তুমি দেখছো মানি হেইস্ট? মানে মানি হেইস্ট থেকে আমি এর আগে এক্সপ্লেনেশন দেখছিলাম, কিন্তু সিজন 1 নাকি 2 পর্যন্ত হচ্ছে পুরো দেখছিলাম, এরপরে আর দেখিনি। তাই? আচ্ছা, সিজন 2 পর্যন্ত যে চুরিটা হয়, ওই চুরি থেকে সিজন 3, 4 আর 5 এ যে চুরিটা করে ওটা মারাত্মক, মানে ফুল মাথা নষ্ট করা। আমি দেখতাম না, আমার ছোটটা দেখছে অনেক আগে, তো বলে বলে ভাবলাম যে আচ্ছা দেখি, মানে অনেক সময় লাগে তো। ধরো এই সিরিজ গুলা দেখতে গেলে কি হয় যে দেখা শুরু করলে আর থামানো যায় না, মনে হয় যে শেষ করে উঠি, কারণ শেষ করতে গেলে প্রচুর সময় লাগে, তাই না? 5টা সিজন, এক একটা সিজনে 8টা 9টা করে এপিসোড, একটা এপিসোড 45 মিনিট 50 মিনিট, আবার 1 ঘন্টা করে, তাহলে কত সময়। এই জন্য দেখিনি এতদিন, কিন্তু এখন হ্যাঁ দেখি। একটা সিজন 15টা এপিসোডের উপরে। আচ্ছা, মিরাজ লুসিফার দেখছো? লুসিফার সিজন, লুসিফার স্যার আমি দেখছি। হ্যাঁ, লুসিফার দেখার সময় দিনে একটা করে সিজন শেষ করছি, ওটা তো অনেক এপিসোড, প্রায় 4 কত 300-350 এপিসোড, 6টা সিজন। আমার অভ্যাস হচ্ছে কোনো মুভি টিভিতে না দেখে হচ্ছে অনেকগুলা মুভি বা
অনেক বড় বড় ঘটনা বইতে ছাপায় না, সেগুলো আমার পড়তে বেশি মজা ও লাগে। বাহ, বই পড়তে ভালো লাগে, এটা অনেক অনেক ভালো অভ্যাস। স্যার আমার একই মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ গল্পটা হচ্ছে যে আমাকে মানে একদিন বসছিলাম লাইব্রেরিতে ওটা পড়তে, আর পড়তে মন চায় তাই মানে পড়তে বসতে তো আর আমাদের স্কুলে লাইব্রেরিতে এত মজার মজার বই পড়ি, কিন্তু কেবলমাত্র 40 মিনিট আমাদের লাইব্রেরি ক্লাস। ও 40 মিনিটে কি পড়া? আচ্ছা, দেখো আমরা মেয়েটাকে আগে আঁকাইছি এবং মেয়েটাকে গাঢ় করার সময় কাশফুল গুলা কিন্তু আগে এঁকে নিছি। কাশফুল আগে আঁকতে হবে এই জন্য যে কাশফুল উপরে চলে গেছে গায়ের উপরে, তাহলে এই সম্পূর্ণ অংশের হাত টাত কিচ্ছু দেখা যাবে না। কি হয়েছে? দেখি। হ্যাঁ ওমাইসা, আবার একটু দেখাও। এই যে দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা হয়েছে? হ্যাঁ ওমাইসা, হইছে, তবে আচ্ছা মাথাটা কি আর একটু বড় করতে পারবে তুমি? মাথাটা ছোট হয়ে গেছে। মানে এটা কি সম্ভব হবে যে মাথাটা মুছে একটু বড় করে ওভাল দেওয়ার? আচ্ছা একটু দিলে মানাবে জিনিসটা। আর আমরা কালকে থেকে যখন ওই যে করবো ফিগারের ড্রয়িং করব, তখন তো মাথার মাপ জেনে যাবা যে মাথার মাপ কতটুকু হবে। মানে এখন তো জাস্ট এমনি আঁকানো হচ্ছে ফিগার, হ্যাঁ, নিয়ম ছাড়া, মাপ ছাড়া। আচ্ছা মিরাজ, কি আঁকতে পারছো? Yes, sir. হ্যাঁ অনেক ইজি তাই না? কিন্তু সুন্দরও লাগছে। আর এটা রং করাও সোজা হবে, কেননা শুধু সাদা কাশ ফুলেই তো সব শেষ।
ওকে। দেখো এ পর্যন্ত আঁকানো হয়ে গেলে আমাকে জানাও। আমি কিছু দাগ-টাগ টেনে একটা দৃশ্যের মতো বানায় ফেলি। তাহলে বেশি সুন্দর লাগবে। একটু পানি দেখাইতে হবে, কেননা কাশফুল সবসময় পানির কাছাকাছি হয়। যেখানে পানি নাই বা নরম মাটি কাদা নাই সেখানে কাশফুল হয় না। আচ্ছা, স্যার এই দৃশ্যটা আমরা কোন রং দিয়ে করব? পেন্সিল রং দিয়ে করি, কেননা এখানে অনেক ছোট ছোট জায়গাতে রং করতে হবে, তো জল রং ছড়ায় যেতে পারে। দেখো আকাশ দেখা যাবে না, অল্প দেখা যাচ্ছে। দূরের গাছপালা দেখা যাচ্ছে না, এই যে এইটুকু শুধু দেখা যাবে। এখানে নদী দিব, নদী দেখাই যাচ্ছে না। এখন কাশফুলের মাঝখানের ফাঁকা ফাঁকা অংশ দিয়ে একটু একটু নদী, একটু গাছপালা, ওগুলা দেখা যাবে। এই জন্য আমরা পেন্সিল রং দিয়ে করবো। মানে এত ছোট ছোট অংশে জল রং দিয়ে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। রং করার কিছু নাই এখানে, তাই না? আর নিচের অংশে তো ঘাস থাকবে। এই যে উপরের অংশে একটু ফাঁকা ফাঁকা থাকলেও নিচের অংশে তো আমরা ঘাস দিয়ে দিব। তবে অনেক ঘন করে দেব না ঘাসগুলা। আমি এটা তো পেন্সিল দিয়ে দিতে হবে ঘাস। জল রং দিয়ে। একটু নদী কিভাবে করবো একটু দেখাবেন? কোনটা? নদী কিভাবে ও হ্যাঁ, নদী বানাই দে। প্রথমে তো আমরা যে উপর থেকে একটা রেখা টানবো। এই রেখাটা কিসের রেখা? আকাশের রেখা। তাহলে কি হলো? এতটুকু আকাশ, ঠিক আছে? এখানে রেখা টানলাম, কাশফুল দিয়ে ঢেকে গেল, এইখান থেকে আবার দেখা যাবে। আবার এখানে ঢেকে গেছে, এই অংশে অল্প একটু দেখা যাবে। আবার এই যে এখানে একটু দেখা যাবে, তাই না? তো এইভাবে দেখাইতে হবে কিন্তু। যেটুকু দেখা যাবে সেটুকু দেখা যাচ্ছে, ঢেকে গেছে যেটা সেটা বাদ। আচ্ছা দেখো, এভাবে ঢেকে দিয়ে দিয়ে আমরা রেখা টানলাম। এখন এখানে আমরা যে দূরের গাছপালা দিয়ে দিব। দূরের গাছপালাও ঠিক একইভাবে কাশফুলের ফাঁকা ফাঁকা অংশ দিয়ে যেটুকু দেখা যাবে সেটুকু দিলাম। এখন এই যে এখান থেকে আমরা একটা রেখা টানবো। ধরো এই যে এখান থেকে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে না, এখানেও দেখা যাচ্ছে না, এই ফাঁকা অংশে একটু দেখা যাচ্ছে, তাই না? এইখানে দিয়ে দিলাম, এটা কিন্তু নদী আঁকছি। এইখানে নদীর রেখা দিয়ে দিলাম। এই যে, তাহলে কি যে এই রেখাটা টানার ফলে এতটুকু মাটি হয়ে গেল, এতটুকু পানি হয়ে গেল। এখন পানির বেশিরভাগ অংশ ঢেকে গেছে, কিন্তু এই যে এই ফাঁকা ফাঁকা অংশে দিয়ে কিন্তু পানি দেখা যাবে, কেননা ওখানে কয়েকটা মাত্র ঘাস যাবে উপরের অংশে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, ওটা কত তো? নদী এই যে এটুকু। আচ্ছা, এখন আরেকটা কাজ করা যায় যে এখানে এই পাশ দিয়ে কাশফুলের কিছু অংশ দেখানো যায়, ছোট ছোট কাশফুল। আরো সুন্দর লাগবে, তাহলে মনে হবে যে চারদিকে কাশফুল আছে। এই যে এখান থেকে আরেকটা দিয়ে দিলাম, গায়ের উপরে চলে গেল। এখন গায়ের উপরে দিতে পারতেছি না আমি, কেননা যে কলম দিয়ে ফেলছি অলরেডি। তাছাড়া দেওয়া যেত, ভালো লাগতো। এই পাশ থেকে একটা তুলে দেই। এটা দিলে কি হবে যে মানে যত এলোমেলো আঁকবো আমরা প্রাকৃতিক জিনিস তত বেশি সুন্দর। আর যত পরিপাটি করে আঁকবো যে একদম সিরিয়াল বাই সিরিয়াল, তাহলে মনে হবে যে মানুষের বানানো। আচ্ছা, দিয়ে দিলাম দুইটা, আরো সুন্দর হয়ে গেল। কি দূরে গাছপালা না দিলেও পারবো? না, দূরের গাছপালা তো দিতেই হবে, কেননা দূরে তো গাছপালা থাকে, তাই না? এটা তো আমরা স্কিপ করতে পারবো না। তারপরে নদী দেখাতে হবে, নদীটা দেখাতে হবে, কিন্তু এই যে এভাবে দেখাতে হবে, যেটুকু দেখা যাচ্ছে সেটুকু, যেটুকু দেখা যাচ্ছে না সেটুকু নাই। এইটা একটু করতে হবে, তাছাড়া এই দৃশ্য বানানো যাবে না। দূরের গাছপালা, এই যে দাগটা টেনে দিচ্ছি। আচ্ছা, এবার কি করবো যে পেন্সিলের কালি সব মুছে ফেলবো। মুছে ফেলে আমরা রং করা শুরু করবো। এখানে রং বলতে কি, শুধু ঘাস দিলেই তো আমাদের দৃশ্য শেষ, তাই না? কয়েকটা ঘাস দিয়ে দেবো, একটু মেপে মেপে ঘাস দিয়ে দেবো। এই যে ফাঁকা ফাঁকা দিয়ে একটু স্কাই ব্লু দিয়ে দেবো, এখানে একটু স্কাই ব্লু দিয়ে দিব। ও আরেকটা কাজ করা যায়, সেটা হলো যে আকাশে কিছু মেঘ দেখাতে পারি। শরৎকাল তো, কাশফুল শরৎকালে হয়। ওই যে আকাশে যেভাবে যদি মেঘ দেখাই, দেখতে সুন্দর লাগবে, খন্ড খন্ড মেঘ।
তিনটা দেখাইছে, এই পাশে একটা। খণ্ডমেঘ আঁকা তো সোজা, তাই না? এলোমেলো যেমন তেমন করে আঁকলেই হয়ে যায় খণ্ডমেঘ। গাছের পাতার মতো। মেঘের তো নির্দিষ্ট কোনো আকৃতি নাই, শুধু চুখা হবে না, এটা মাথায় রাখতে হবে যে সুচালো হবে না। আচ্ছা, মেঘ দিলে আকাশ বেশি সুন্দর লাগে, কেননা শরৎকালে কিন্তু আকাশে অনেক সুন্দর মেঘ থাকে। আর মেঘ যখন আমরা দেবো, কখনো একটা সিঙ্গেল মেঘ একা একা দেবো না, যে আশপাশে আরো কিছু মেঘ দেবো। যেমন এই মেঘটা দিছি, এপাশে আরেকটা দিয়েছি, অর্থাৎ এইটা সামনে আছে, এটা ঢেকে গেছে, এর উপরে আরেকটা দিতে পারি, অর্থাৎ কাছাকাছি মেঘ দিব, একটার সাথে একটা লেগে থাকবে, ঢেকে যাবে, তাহলে বেশি সুন্দর লাগবে। যদি আমরা সবগুলো আলাদা আলাদা করে দিই, তাহলে কিন্তু অতটা সুন্দর লাগবে না। আচ্ছা, তো আমাদের আঁকানো শেষ, এবার এটা রং করা শুরু করতেছি। আকাশটা সুন্দর, স্কাই ব্লু একটু গাঢ় করে দিতে হবে। আকাশে আমরা সবসময় স্কাই ব্লু হালকা করে দিই, কিন্তু এখন মেঘ দিয়েছি, মেঘ দেওয়ার জন্য আকাশে স্কাই ব্লু রংটা গাঢ় করে দিতে হবে। আর আকাশে স্কাই ব্লু রং গাঢ় হওয়ার সাথে সাথে নদীতেও কিন্তু গাঢ় হয়ে যাবে, কেননা আকাশের প্রতিফলনই কিন্তু নদী। হালকা সবুজ, গাঢ় সবুজ, দুইটা রং নিচ্ছি। সাকার হয়েছে। হ্যাঁ, দেখি। ও হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে মিরাজ। ডান সাইডেও কিছু কাশফুল দেখায় দাও, ডান সাইডেও কিছু কাশফুলের মাথা দেখায় দাও, অর্থাৎ সম্পূর্ণ নয়, যে একটু একটু। বুঝতে পারছো? ওকে, তাহলে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, রং কেটে নিচ্ছি। এখন কাশফুলের ঘাস কেমন হয় এটা তো বলার কিছু নেই, তোমরা সব জানো। তো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে ঘাস। ওকে, বেশি উপর পর্যন্ত দেখাবো না ঘাস, হ্যাঁ, উপরে দুই একটা দেখাই দিব। আর আমরা এখানে কাশফুল গুলাকে বেশি বড় দেখাইছি, এজন্য ঘাস একদম যে উপর পর্যন্ত দেখাই দিব অমন না, এই নিচ পর্যন্ত, উপরে দুই একটা দাগ একটু দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা,
আমি কি লিখতে পারি? আমার না টিচার আমি কি পরে হ্যাঁ, পরে এঁকে দিতে পারবা, সমস্যা নাই, রেকর্ড হচ্ছে এটা। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তা হালকা সবুজ রং দিয়ে দেওয়ার পরে কি করছি? গাঢ় সবুজ রং দিচ্ছি। এটা তো সবাই জানো যে দুইটা রং দিয়ে দেওয়ার পরে আমরা একটু কালো রং দিয়েও দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা কাশফুলগুলাকে কিন্তু একদম সাদা রাখতে পারবো না, আমাদের একটু শেড দিতে হবে পেন্সিল দিয়ে। তো কাশফুলের ঘাস এ পর্যন্তই থাকবে, অনেক উঁচু পর্যন্ত দেবো না। এখন অনেক উঁচু পর্যন্ত দিলে নদী একটু দেখা যাবে না, নদী যদি একটু না দেখা যায় তাহলে আবার ভালো লাগবে না। এজন্য কাশফুলের ঘাস একদম উঁচু পর্যন্ত, একদম আকাশ পর্যন্ত দিয়ে দেবো না। আচ্ছা, এবার ব্ল্যাক কালার দিয়ে কিছু দাগ টেনে দেবো। ওকে, তো আমাদের কাশফুলের কাজ শেষ। এবার আকাশ এবং নদীটা রং করে ফেলি। যেহেতু এখানে তেমন কিছু দেখানোর নাই, একটু গাঢ় করে স্কাই ব্লু কালারটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু একটু সাবধানতার সাথে রং করতে হচ্ছে। মেঘের ভাঁজ, তারপরে কাশফুলের যে আউটলাইন, সেগুলার ফাঁকে ফাঁকে যেটুকু জায়গা আছে শুধু সেটুকুই কিন্তু আমরা দিচ্ছি স্কাই ব্লু।
ওকে, আকাশ রং করা শেষ। এবার দেখি নদী কতটুকু দেখা যাচ্ছে। স্যার, হ্যাঁ বলো। এটা কেমন হচ্ছে? ও বাহ, এটা তুমি একাই আঁকছো ডিজাইন? অনেক অনেক সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে, একদম চমৎকার হয়েছে। এটা বাহ, এটাও অনেক সুন্দর হয়েছে। বাহ, এটা এটা আরো বেশি ভালো লাগতেছে, কালার কম্বিনেশনটা। স্যার, এই রমজানের মধ্যে অনেক বোর্ড হয়ে যায় না, এই বোর্ড হইলে আমি এগুলো করি। না ঠিক আছে, ঠিক আছে, সুন্দর কাজ তো এগুলা, আলপনার মতো। এই যে এগুলাই তো আমাদের স্কুলের বা যে আমাদের কলেজের মেঝেতে করতে হয়। তাহলে দেখো, যেটুকু অংশ দেখা যাচ্ছে সেটুকু বেছে বেছে আমরা রং করতেছি। এই জন্য এটা পেন্সিল রং দিয়ে করতে হবে, জল রং দিয়ে তো এত নিখুঁত ছোট ছোট অংশ কভার করা সমস্যা হয়ে যায়। ওকে, দূরের গাছপালা রং করা শেষ। এবার কি করতে হয় যে কি কালার, আচ্ছা, যে বাকি অংশ বেঁচে থাকবে মাটির, সেখানে কিন্তু আমরা টিয়া রং দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখে নাও, হ্যাঁ, সময় হয়ে গেছে তো বড়দের ক্লাস নেওয়ার। তো দেখো, কাশফুল গুলা কি করতে হবে। প্রথমত কাশফুলের মাঝে যে দাগগুলো আছে সেগুলাকে তো গাঢ় করতে হবে। তাই যে আমরা গাঢ় সবুজ রং দিয়ে প্রত্যেকটা কাশফুলের মাঝখানে যে দাগ আছে সেটাকে বোল্ড করে দিচ্ছি। তোমরা দুজনে একটু কাশফুলটা আগে দেখে নাও, হ্যাঁ, কাশফুলটা দেখে নিলে মানুষ তো রং করতে পারবা, বাকি সব রং করতে পারবা, ওগুলা তো একদম ইজি, ইচ্ছা মতো রং বসায় দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমে মাঝে যে দাগগুলা ছিল কাশফুলের সেগুলাকে গাঢ় সবুজ রং দিয়ে গাঢ় করছি। এটা গাঢ় হয়ে যাওয়ার পরে আমরা পেন্সিল নিব। পেন্সিল পেন্সিল নিয়ে যেভাবে দাগ টানতে হবে, কাছাকাছি করে দাগ টানতে হবে।
এই পাশের দাগগুলা এভাবে ক্রস করে টানতে হবে এবং অপর পাশের দাগগুলো অপর পাশে ক্রস করে টানতে হবে, অর্থাৎ ভির মতো হচ্ছে। দেখো এই যে মাঝখানে যে দাগটা আছে এইটার দুই পাশে ভির মতো করে দাগ টেনে দিতে হবে। এরকমই কিন্তু থাকে মাঝখানে একটা লাঠি, এটা লাঠির সাথে ছোট ছোট পাপড়ি থাকে কাশফুলের। স্যার বলো। আপনারা যে দাগগুলোতে দাঁতের সাথে লাগানো না হচ্ছে বাইরে থেকে হচ্ছে ডাটির সাথে লাগায়ও দিতে পারো, আবার বাইরে থেকেও দেখাতে পারো। যে ডাটির সাথে ঘন হয়ে থাকে তো ওখানে যদি কম দেখা যায়, দেখা গেল যে বাইরে থেকে যেভাবে দিবা ছোট 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 দাগ টেনে। আবার এ পাশেও একই ভাবে ডাটির সাথে যদি লেগে যায় তাও সমস্যা নাই। এই যে এইভাবে বাইরে থেকে, অর্থাৎ ভির মতো শেপ হচ্ছে সম্পূর্ণ গুলা। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এভাবে দাগ দাগ দিলে কাশফুলগুলো আর একটু সুন্দর লাগবে। আচ্ছা, আর একদম আসলের মতো করে কাশফুল আঁকা যায় ওটা আমরা কয়দিন পরে শিখবো না, যদি শিখতে চাও। এটা তো বাচ্চাদের কাশফুল। ওকে, আচ্ছা তোমরা আঁকতে থাকো, আমি 2 মিনিটে আসতেছি। ওকে, আচ্ছা এই যে মেয়েটা রং করে এই যে কাশফুলগুলো এঁকে বাকিটা তোমরা নিজেরা পারবা না কমপ্লিট করতে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি করি, আমি বড়দের ক্লাসের লিংকটা দিয়ে দেই। হ্যাঁ, তোমরা একটু লিভ নাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ও, আচ্ছা তাহলে মেয়ের চুল কালো, জামায় যে কোনো একটা রং, স্কিনে তো আমাদের ওই যে পিচ কালার, আর এই যে স্কার্টেও যে কোনো একটা রং দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে কমপ্লিট। তাহলে আমি আজকে রেকর্ডিং অফ করছি।